ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আপনারা ইতিমধ্যে অবগত আছেন প্রাইমারি শিক্ষকদের সেটা নির্দিষ্ট স্পেসিফিক টাইমের আগে যারা কর্মরত তাদের ক্ষেত্রে টেট পাস বাধ্যতামূলক, এই ধরনের একটি রায় পাস হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের দ্বারা। এবং সেই রায়টি সমস্ত রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিজের ক্ষেত্রে প্রযোজ্য, যেহেতু মহামান্য সুপ্রিম কোর্টের রায়। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন পর্ষদ থেকে নোটিফিকেশন জারি হয়েছে এবং ডেটা কালেকশন চলছে। এসআই অফিস থেকে আপনাদের হয়তো ডেটা শিট বা কোনো সার্ভে হার্ট ফর্ম ফিল আপ করতে হচ্ছে। তো সেটা করতে হচ্ছে কারণ যে ডেটাগুলো সেগুলো যাবে একদম পর্ষদে এবং সেক্ষেত্রে পরবর্তী যে পদক্ষেপ সেগুলো নেওয়া হবে। এখন টেট একসাথে ফ্রেশ ক্যান্ডিডেটের সাথে হবে না আলাদা করে ইনসার্ভিসদের জন্য হবে, সেটা পরবর্তী ব্যাপার, সেটা নিয়ে আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। কিন্তু একটি বড় খবর সামনে এসেছে, রিভিউ পিটিশন দাখিল হয়েছে। হ্যাঁ, এই যে মহামান্য সুপ্রিম কোর্টের রায় টেট পাস করতে হবে শিক্ষকদের, এবং এই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল হয়েছে। আমরা কেস ডিটেল সহকারে পুরো ব্যাপারটা আপনার সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার হবে রিভিউ পিটিশন ফাইল হয়েছে পিটিশনার অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশন জগদীশ মিশ্র শিক্ষক ভবন, রেসপন্ডেন্ট দ্য স্টেট অফ মহারাষ্ট্র। তো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা উঠে আসবে। এখনও পর্যন্ত যে শুনানির ডেট সেটা সামনে আসেনি, এখন অ্যাকসেপ্টেন্সের একটা ব্যাপার আছে, রিভিউ গ্রহণ হয় না না আছে সময় বলবে। তো বাকি সমস্ত তথ্যগুলো জানার জন্য পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন, এবং ডেলি বেসিসে এক বা একাধিক ভিডিও সেগুলো হয়তো আপনারা মিস করে গেছেন, দেখতে থাকুন। তো এই ছিল ভিডিও। অবশ্যই ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, এবং আপনারা অবশ্যই কমেন্টে জানান যে এই যে জাজমেন্টটা হয়েছে এই রায়ের উপর যদি কোনো মন্তব্য করতে চান, অর্থাৎ শিক্ষকদের টেট পাস সংক্রান্ত ব্যাপারে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।